যুক্তরাষ্ট্রে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নিউ হ্যাম্পশায়ারের একটি ফেডারেল আদালতের রায়। আদালত বলছে, ভোটার নিবন্ধনের সময় কোনো নাগরিকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকলেও তিনি শপথপত্রের মাধ্যমে নিজের মার্কিন নাগরিকত্বের ঘোষণা দিতে পারবেন। ফলে নাগরিকত্ব প্রমাণে কঠোর নথিপত্রের বাধ্যবাধকতা কিছুটা শিথিল করতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। বিশ্লেষকদের মতে এই মামলাটি শুধু একটি অঙ্গরাজ্যের নির্বাচন আইন নিয়ে নয়, বরং এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় পর্যায়ে প্রচারিত ভোটার নিবন্ধন সংস্কারের অন্যতম বড় আইনি পরীক্ষায় পরিণত হয়েছে। এ নিয়ে নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল বিচারক সামান্থা এলিয়েট তার রায়ে উল্লেখ করেছেন, ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আগে যে শপথনামা বা এফিডেভিট ব্যবস্থাটি ছিল 2024 সালের আইনি পরিবর্তনের মাধ্যমে তা বাতিল করা হয়েছিল। বিচারকের মতে, অনেক বৈধ ভোটারের কাছে জন্ম সনদ, পাসপোর্ট বা নাগরিকত্বের অন্যান্য নথি সবসময় সহজলভ্য থাকে না। ফলে শপথপত্রের বিকল্পটি বাতিল করা হলে অনেক যোগ্য নাগরিক ভোটার নিবন্ধন থেকে বঞ্চিত হতে পারেন। রায়ে তিনি আরও স্পষ্ট করেছেন যে নাগরিকত্ব প্রমাণের আইন সাংবিধানিক কিনা সে বিষয়ে তিনি চূড়ান্ত মতামত দেননি। তবে বিদ্যমান ব্যবস্থায় ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ বন্ধ করে দেওয়া হয়েছে, যা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের ভোটার জালিয়াতি ঠেকানোর যুক্তি তুলে ধরে রিপাবলিকান নেতারা দীর্ঘদিন ধরে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কংগ্রেসে সেভ আমেরিকা অ্যাক্ট নামে একটি আইন পাশ করানোর চেষ্টা করেছেন, যার মাধ্যমে জাতীয় পর্যায়ে ভোটারদের নাগরিকত্বের নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। তবে ভোটাধিকার সংগঠনগুলো বলছে, এমন আইন কার্যকর করা হলে লাখ লাখ বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে বাধার মুখে পড়তে পারেন। 2025 সালে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে, প্রায় 2,13,00,000 মার্কিন নাগরিকের কাছে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজনীয় নথিপত্র নেই অথবা সহজে পাওয়া যায় না। গবেষণা অনুযায়ী এই সমস্যায় শুধু একটি রাজনৈতিক দলের সমর্থক নন, ডেমোক্র্যাট, রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটার সব মানুষই আক্রান্ত হতে পারেন। এ কারণেই ভোটাধিকার কর্মীরা সতর্ক করে বলেছেন যে কঠোর নাগরিকত্ব প্রমাণের আইন বাস্তবায়ন হলে বিপুল সংখ্যক বৈধ ভোটার নির্বাচনী প্রক্রিয়া থেকে কার্যত বাদ পড়ে যেতে পারেন। এদিকে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে নিউ হ্যাম্পশায়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। তাদের দাবি, নাগরিকত্ব যাচাইয়ের ব্যবস্থা নির্বাচন ব্যবস্থার নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য একটি কমন সেন্স বা যৌক্তিক পদক্ষেপ। অন্যদিকে নাগরিক অধিকার সংগঠনগুলো এই রায়কে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বিজয় হিসাবে দেখছে। আর বিশ্লেষকরা মনে করছেন, 2026 সালের মধ্যবর্তী নির্বাচন এবং ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটাধিকার প্রশ্নে এই আইনি লড়াই আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠবে।